এখনো পর্যন্ত আগুনের লেলিয়ান শিখা সেটা দেখা যাচ্ছে এবং ঘটনাস্থলে দমকলে 12খানা ইঞ্জিন এসে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এসে পৌঁছেছে। পাশাপাশি সামনেই যেহেতু নিউ আলিপুরে আর্মি ক্যাম্প রয়েছে, সেই আর্মি ক্যাম্প থেকে সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর জওয়ানরা তারা সেখানে এসে পৌঁছেছে এবং সেনাবাহিনীর নিজস্ব যে জলের ট্যাঙ্ক রয়েছে সেই জলের ট্যাঙ্ক নিয়ে তারাও কিন্তু আগুনকে নেভানোর জন্য হাত লাগিয়ে চর্চা। একদিকে দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী, অন্যদিকে সেনাবাহিনী, তারা কিন্তু একসঙ্গে এই আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত আগুনের যে লেলিয়ান শিখা সেই লেলিয়ান শিখা দেখা যাচ্ছে। আজকে সন্ধ্যেবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে 1 ঘন্টার ওপর অতিক্রান্ত হয়ে গেছে, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, একাধিক ঘর সেই ঘর কিন্তু আগুনের গাছে চলে গেছে। আগুনের যে লেলিয়ান একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পৌঁছেছেন, ফিরহাদ হাকিম গিয়েছেন, দেবাশিস কুমার তাকেও আমরা দেখতে পেলাম, তিনিও পৌঁছে গিয়েছেন। আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আমি বিশেষজ্ঞ নই, আগুন লেগেছে এখানে, আমি মেয়র, সমস্ত সাধারণ মানুষ আমি অভিনন্দন জানাবো অঞ্চলের সবাইকে। এখানকার কাউন্সিলর সবাই জীবন দিয়ে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে। আগে আগুন নিবুক, তারপরে কি হয়েছে বলা যাবে। এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না। দেখুন, এটা কিছু একটা আছে, হয় এই ঠান্ডার জন্যে কোনো হয়তো শ্যাকে বা কিছু আছে যেখানে দমকল আছে। নিউ আলিপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। এখানে একটা কিছু হচ্ছে, বিশেষ করে ঝুপড়ি যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। গরমে ঠান্ডার সময় হয়তো ঘর গরম করার জন্য কিছু, না হলে পরপর ঝুপড়িতে এরকম আগুন লাগার কথা না। এটা দেখতে হবে এবং আমরা নিশ্চিত নই যে কীভাবে আগুন লাগলো এখনো, তবে এটা দেখার দরকার আছে, কারণ পরপর ঝুপড়িতে আগুন লাগছে কেন। হ্যাঁ, না এখানে পাশেই সোনা ক্যাম্প আছে একটা, ওই স্যালভেশন আর্মির ক্যাম্প, হ্যাঁ ওখান দিয়ে ওরা এই একদম পাশে লাগবা ওরা এসছে। এখানে অ্যাকচুয়ালি হিসেব কিছু নেই, কারণ এগুলো আনঅথরাইজ ঝুপড়ি, এতে কারা থাকতো না থাকতো কারো কিছু জানা নেই। এটা রেলের জায়গা, ব্রিজের পাশে এটা রেলের জায়গা। এখানে ওই ঝুপড়িগুলো পড়ে কবে রয়েছে এটা আমারও জানা নেই। তো কতজন থাকছে এটা বলা মুশকিল, কিন্তু কেউ ভেতরে ছিল না। দমকল বাহিনীও পৌঁছে গেছে, সেনাবাহিনী যারা এই পাশের ক্যাম্পে তারাও এসেছিল, দেখে যে ভেতরে কোনো লোকজন নেই। নিশ্চিত বাড়ছে তো, নিশ্চয়ই দেখা যায় কী কারণ।